আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন এমন সাহাবী ছিলেন, তিনি কোমল হৃদয়ের মানুষও ছিলেন, আবার গরম সাহাবীও ছিলেন। কেমন সাহাবী বললাম? গরম সাহাবী। কেমন গরম? একবার মদিনার এক বাজারে যাচ্ছেন, গিয়া দেখে অনেক মানুষ একসাথে দেখা আবু বকরের মন ভরে গেল। চিন্তা করছে, এখন আমার একটা সুযোগটা কি, সবাই অনেক মানুষ যেহেতু আছে, আচ্ছা এখানে একটা কালিমার দাওয়াত দেই, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর কালিমার দাওয়াত দিতেছেন। আবু বকর যখন কালিমার দাওয়াত দেয়, তখন এই ইহুদিদের মধ্যে এই কাফিরের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল মিনহাস ছিল ইহুদিদের শিক্ষক, ইহুদিদের লিডার, ইহুদিদের পণ্ডিত। মিনহাস বলে, আবু বকর কি তো তুমি তোমার এই কালিমা স্টপ করো, এই কালিমাটা এখন বলো না। কেন? তুমি যেই রবের দাওয়াত দিতেছো, এই রব তো আপনি আমার চেয়ে অনেক দুর্বল। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি যেই রবের দাওয়াত দিতেছো সেই রব তো দুর্বল। সেই রব দুর্বল মানে আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। আবু বকর বলতেছে, ধৈর্যের পরীক্ষা নিবি না মিনহাস? মিনহাস, ধৈর্যের পরীক্ষা নিবি না? আমার রব কেমন দুর্বল, গরিব হইল কিভাবে? এর আগে একটা হাদিস শুনেন, নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি গরিবকে সাহায্য করে, আল্লাহ বলেন সে যেন আমাকেই সাহায্য করলো। কোন ব্যক্তি যদি পিপাসিত মানুষকে পানি পান করায়, তৃষ্ণার্ত মানুষকে যদি পানি পান করায়, আল্লাহ বলেন হাসরের ময়দানে বলবে, তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাইলো সে যেন আমি রবকেই পানি পান করাইলো। আল্লাহ রাসূল বলেন আখিরাতের ময়দানে আমার রব বলবেন, দুনিয়াতে যে গরিব মানুষ, অসহায় মানুষ, দুঃখী মানুষ, অসুস্থ মানুষকে যে ব্যক্তি দেখতে গেল, অসুস্থ মানুষ অসুস্থ বিছনায় কাতরাচ্ছে, অসুস্থ রোগী মানুষকে যে দেখতে গেল, আমার রব বলেন আখিরাতের ময়দানে সে যেন আমি রবকেই দেখতে পেল। এই দৃষ্টিকোণ থেকে মিনহাস কি কয়, তোমার রব তো গরিব, তোমার রব কি গরিব। এই কথাটা বলতে দেরি হলো, আবু বকর এমন জোরে একটা মারলো, 5 আঙ্গুল একত্র করে এক থাবর খাইয়া মিনহাস মারির মধ্যে ফুয়ে দেহে, যদি দাঁড়ায় আরেকটা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. برشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হলো সময়। সময় এমন একটা মূল্যবান সম্পদ, সময় চলে গেলে আর ফিরে আসে না। যে সময় মানুষের জীবন থেকে হারিয়ে যায়, এই সময় আর ফিরে আসে না, এটা আসা সম্ভবও না। সময়টা হলো এমন, মুফাসসিরগণ উল্লেখ করেন সাগরের মধ্যে, নদীর মধ্যে পানি যেরকম চলে স্রোত, সময়টা হলো এরকম। নদীর স্রোত যেরকম আর ফিরে আসে না, চলতেছে 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 চলতেছে, মানুষের জীবনের সময়টা এরকম। বিখ্যাত মুফাসসির, তার কাছে একজন লোক প্রশ্ন করেছিল, এক তাবেঈ, এক আল্লাহর ওলির কাছে গিয়ে প্রশ্ন করতেছে যে আল্লাহর ওলি, সূরা আসরের তাফসীরটা কি, এটা কি বোঝায়, আপনি আমাকে বোঝান। তো তিনি বলতেছেন, আল্লাহর ওলি বলতেছে যে তুমি এক কাজ করো, বাজারে যাও, বাজারে গিয়া বাজারের হাল হাকিকত সম্পর্কে দেখো, জানো, বুঝো। তো তিনি বাজারে গেছেন, গিয়া দেখে এক বরফ বিক্রেতা, বরফ সিলিন্ডার, বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। তো সে বরফ বিক্রি করতেছে আর বলতেছে, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আমার বরফ কিনে নাও। পাশাপাশি কারণও বলতেছে। তো কারণটা হলো এই জন্যে, সময় যত যাবে আমার বরফ তত আস্তে আস্তে কি করবে, গলে যাবে। এই জন্যে মেশিন থেকে বাইর হওয়ার পরে, ফ্যাক্টরি থেকে বাইর হওয়ার পরেই এই বরফের ওজন যদি তাকে 10 কেজি, তো সেকেন্ড যায় আর আস্তে আস্তে মিনিট যায় আর আস্তে আস্তে কি করে, কমে কমে কমে। আপনি আমার যে জীবন, আমরা এখানে যারা আছি 80-85-র উপরে কোনো বয়স নাই, আছে নাই? আমরা 60 বছরের জিন্দিগি নিয়ে আসছি, 80 বছরের জিন্দিগি নিয়ে আসছি, হায়াত নিয়ে আসছি দুনিয়াতে, অথবা 50 বছরের জিন্দিগি নিয়ে আসছি। আল্লাহ দিয়েছেন আমাদেরকে। এই যে আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, যে এতটুকু সময় তুমি দুনিয়াতে থাকতে পারবে, এর বেশি না। এর বেশি থাকা সম্ভব? বলেন মিয়া, সম্ভব? সম্ভব না। 1 সেকেন্ডও বেশি থাকা সম্ভব না। এখন যদি আপনি, আমার বয়স 20 বছর হয়, 30 বছর হয়, 40 বছর হয়, তাহলে আস্তে আস্তে আমার টার্গেট থেকে সময় আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে। কিন্তু আমরা বলি মানুষের বয়স বাড়ে, আসলে মানুষের বয়স কি করে না, বাড়ে না, বরং মানুষের বয়স, বলেন, মানুষের বয়স কমে। কে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে এটা কেউ জানে না। জানেন কে? আল্লাহ। বলেন, জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন, আর কেউ জানে না। আমরা কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এটা আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না। তো তিনি বলতেছে যে আমার বরফ গলে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমার বরফ কিনে নাও। তো তার মাথার ভিতরে বিষয়টা ঢুকছে, এটাই তো মানুষের জীবন,
এটাই তো মানুষের কি জীবন। এই সময়ের ভিতরে আমি কত না কিছু করলাম। আমার বয়স আস্তে 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 কমতেছে, কমতে 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 সকালবেলা সূর্য উদিত হলো, এখন বিকাল গনিয়ে সন্ধ্যায় নামতেছে, কিন্তু আমার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। মৃত্যুর দুয়ারে কড়া নাড়তেছে, কখন দরজা খুলে প্রবেশ করে আমরা কেউ জানি না, কেউ জানি না। আমি আপনি মনে করি অনেক সময়, আমি নিজেও মনে করি যে আমি মরে গেলে চলবে কিভাবে। আমরা সব মনে করি না যে আমি মরে গেলে সংসার চলবে কিভাবে, আমি মরে গেলে প্রতিষ্ঠান চলবে কিভাবে, আমি মরে গেলে ব্যবসা চলবে কিভাবে। আপনার জন্যই কি ব্যবসা বাণিজ্য আল্লাহ সাজাইছে? না, আপনার পরে আরো সুন্দর করে চালানোর মতন পরিচালক বাহির করবেন আল্লাহ। এজন্য কোনো মানুষের জন্য কোনো কিছুই আটকে থাকে না। আটকে থাকে? বলেন আটকে থাকে? আটকে থাকে না। আমি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়তেছি, তখন এই সূরাটা যেটা আমি আজকে এখন তেলাওয়াত করলাম, ছোট্ট একটা সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতটা, এই সূরাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পৃক্ত নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল হয়েছিল ইসলামের প্রাথমিক সময়ে মক্কা শরীফে। এই সূরাটা প্রাথমিক সময়ে নাজিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে কাআব, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে গিয়া বলে যে নবী গো, আসরের তাফসীর কি? সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তাফসীর মানে খুলে খুলে আমাকে একটু বলে দিন, আমি বুঝি না, ব্যাখ্যা করে দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলল যে তুমি এক কাজ করো, সংক্ষেপে বোঝানোর জন্য এই সূরাটার ভাব, অর্থ, ব্যাখ্যা, তাফসীর আপনারা যেটাই বুঝেন, সংক্ষেপে বোঝানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীর নাম বলছেন। কয়জন সাহাবী? বলেন, ঘুমাইন না, কয়জন? 4 জন সাহাবীর নাম বলছেন। এই সূরার সাথে 4 জন সাহাবীর মিল রয়েছে, অনেক মিল। সূরার প্রথমেই আছে ওয়াল আসর, সময়। ওয়াল আসর এর অর্থ কি? বলেন, এর অর্থ কি? সময়। তো আল্লাহ সময়ের কসম করে বলতেছে, সময়ের কসম। কেমন সময়ের কসম? কেহ বলেছে শেষ সময়ের কসম, আসরের দিকে শেষ সময়, ওই সময়ের কসম। অনেকে অনেক ভাই বলছেন, কেউ যুগের কসম বলেছেন। তো যেটা বলবো সর্বশেষ কথা, এটা হলো আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম করে আমি বলতেছি। কি? মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ কার মধ্যে রয়েছে? ক্ষতি, ক্ষতি, বিশাল ক্ষতির মধ্যে রয়েছে। আসলেই মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা যদি বাহ্যিক চিন্তা করি, আমরা আসলেই কার মধ্যে আছি? একটা ক্ষতির মধ্যে আছি। কেমনে? একটু চিন্তা করে দেখেন। এই যে দুনিয়া থেকে আমি আসলাম, আমরা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আপনি আমার পক্ষ থেকে কি পরিমাণ বিধান আল্লাহ ছিল, কত ওয়াক্ত নামাজ ছাড়ছি, ইচ্ছা অনিচ্ছা, না ছাড়ি নাই? কি বলেন, ছাড়ি নাই? কত রোজা ছাড়ছি, কত বিধান আল্লাহর লঙ্ঘন হয়েছে আমার মাধ্যমে। ক্ষতির মধ্যে আছি না? তাই মিয়া বলেন, ক্ষতির মধ্যে আছি না? ক্ষতির মধ্যে আছে, অনেক ক্ষতির মধ্যে আছে। আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে এই যে তুমি বালেগ হওয়ার পরে এতদিন তুমি হায়াত পাইলা, তুমি এই এত ওয়াক্ত নামাজ ছাড়লা, রোজা ছাড়লা, এই বিধান ছেড়ে দিলা,
জবাব দেওয়ার কোন ভাব আছে আমাদের? বলেন, ভাব আছে? জবাব দিতে পারবো না তো। এই জন্য আল্লাহ বলেন মানুষ ক্ষতির মধ্যে আছে, বিশাল ক্ষতির মধ্যে। তবে তারা না যারা আমল করে, ঈমান আছে, তারা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা দুনিয়াতে সবচেয়ে বড় শয়তান, বিশ্বনবীর জামানায় সবচেয়ে বড় শয়তান, যে এই শয়তানের ব্যাপারটাও এই সূরার মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শয়তান আল্লাহ রাসূলের জামানায়। বুদ্ধি খেলায় সবাই উত্তরটা দেন। আল্লাহ রাসূলের জামানায় সবচেয়ে বড় শয়তানটা কে ছিল? বলেন তো দেখি, সবচেয়ে বড় শয়তানটা কে ছিল? আবু জাহেল। বলেন সবচেয়ে বড় শয়তানটা কে ছিল? বলেন সবচেয়ে বড় শয়তানটা কে ছিল? আবু জাহেল। আবু জাহেল এর অর্থ কি? এর নামের অর্থ মূর্খের বাপ, গণ্ড মূর্খ শয়তান পিশাচের বাপের নাম কি? আবু জাহেল। মানুষ অনেক সময় গাই দেয় জাহেলের ঘরের জাহেল। এর অর্থ কি? মূর্খের ঘরের মূর্খ, নাদানের ঘরের নাদান। আবু জাহেল এত বড় কাফের ছিল, এত দুষ্ট ছিল, এত পাপিষ্ঠ ছিল। আবু জাহেলকে যখন যুদ্ধের ময়দানে, মানে কেমন বড় কাফের, কেমন বড় মূর্খ, কেমন দুষ্ট লোক বোঝানোর জন্য বলতেছি, খুব লম্বা সময় না, 1 মিনিটের ভিতরে বলতেছি। আবু জাহেলকে যখন যুদ্ধের ময়দানে তাকে যখন গলা কাটে, কি কাটে? বলেন তাকে যখন কি কাটে? যখন গলা কাটে, তার বুকের উপরে যখন সাহাবী উঠছে গলাটা কাটবে এখন, তখন আবু জাহেল বলে, শুনেন মনোযোগ দিয়ে, আবু জাহেল বলে শুনো, আমাকে যখন কেটেই ফেলবা, আমার গলাটা এখন আগলাই করবা, আগলা করার আগে আমার একটা কথা শোনো। বুখারী শরীফের মধ্যে আছে। তো কি কথা? তোমার আবার কথা কে? এখন তোমার আমি গলা কাটবো, তুমি হলো আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, তোমার এখন আবার কথা কি? আমার কথাটা হলো আমি যেমন তেমন ব্যক্তির শত্রু না। কি কয়? আমি যেমন তেমন ব্যক্তির শত্রু। তাহলে আমি হলাম স্বয়ং বিশ্ব নবীর শত্রু। তা আমার প্রতিপক্ষ যেমন বড়, আমি শত্রু কিন্তু তেমন। চিন্তা করেন, হ্যাঁ কত বড় কাফের। এখন মরে যাবে, বলতেছে তুমি এখন কালিমা পড়ো, সঠিক পথে আসো, এই ধর্ম ত্যাগ করো, এগুলা আল্লাহ রাসূলের উপর অত্যাচার ত্যাগ করো। না, হ্যাঁ তো এগুলা ছাড়বেই না। আরো কি বলে? আমি যেমন তেমন শত্রু, আমি হলাম বিশ্বনবীর শত্রু। আর বিশ্বনবী কেমন? যার কোনো তুলনা হয় না। হ্যাঁ, বুঝাতে চাই আমি এত বড় শত্রু, আমার সাথেও কোনো তুলনা। কেমন আবু জাহেল? তারে যে আবু জাহেল বলল বিশ্বনবী, কেমন আবু জাহেল ছিল সে? তাহলে কি করা? আমি যখন বড় শত্রু, আমি যখন বড় কাফের, আমি যখন বড় শয়তান, আমার দিকে তাকান, তো আমার গলাটা এই জায়গায় না কাইটা একটু নিচে কাটবা। তো কেন? যখন সমস্ত গলা কাটা একসাথে করে আমার গলাটা যাতে একটু কি দেখা যায়। হ্যাঁ, এই তো বুঝে ফেলছি কেমন আবু জাহেল ছিল। আমার গলাটা এই জায়গায় কাটলে তো আবু জাহেলের গলাটা নিচা হয়ে যাবে, একটু নিচা নিচা দেখা যাবে, দেখতে দেখা যাবে না। এই জন্য একটু নিচে যদি কাটো তাহলে একটু গলাটা উপরে উঠবে, বুঝবে যে এটা বড় শয়তানের গলা, বড় শয়তানের মাথা। কেমন আবু জাহেল ছিল? এই আবু জাহেলের কথা এই সূরার ভিতরে আছে। আল্লাহ বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন এই যে আবু জাহেল খুসরুন, এই খুসরুন দ্বারা আল্লাহ রাসূল স্বয়ং কাবকে বলতেছে, কাব, এই খুসরুন দ্বারা আবু জাহেলকে বুঝাইতেছে আবু জাহেল কত বড় কাফের ছিল, যেই কাফের থাকার কারণে আল্লাহ বলতেছে এর মতন ক্ষতি
গ্রস্ত লোক, এর মতন খারাপ লোক আর সমাজে নাই। এখন আপনাদেরকে আমি বলি, এতক্ষণ যেটা বলছি, আমরা যদি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ি, তখন জান ভিক্ষা চাইতাম না? বাপ ডাকবো, জান ভিক্ষা, বাঁচার জন্য যা যা করা দরকার, বাঁচার জন্য যা যা করা দরকার সব করব, দুই হাত উপরে উঠা সারেন্ডার করব, ইত্যাদি ইত্যাদি করব, মুক্তিপণ চাইব, সব কিছু করব। এখন সে মরে যাবে আবু জাহেল, তখন বাঁচার তো ইচ্ছা নাই, আরো কয় কি আমি যেমন তেমন শত্রু। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলেন এই খুসরুন শব্দ দ্বারা আবু জাহেলকে বোঝানো হয়েছে। আবু জাহেল মস্ত বড় একটা কাফের ছিল। এই জন্য আবু জাহেলকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন এমন মানুষ দুনিয়াতে আর হওয়া ঠিক, এমন মানুষ হইও না। এটা তো বড় ক্ষতি, যত কাফের ছিল, যত ক্ষতি তার হয়েছে, এমন ক্ষতি যেন আর কোনো ব্যক্তির না হয়। এরপরে আল্লাহ পাশাপাশি অপর কথাটাও বলতেছেন। অপর কথাটা কি আল্লাহ বলতেছেন? তবে একটা ব্যক্তি তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিল আবু জাহেল, তবে সবচেয়ে ভালো মানুষ কে ছিল? এই সূরার ভিতরে বিশ্বনবী কাবকে বলতেছে, কাব শোনো, ইল্লাল্লাযীনা আমানু। তবে আবু জাহেল যেমন কাফের ছিল, যেমন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছিল, এর চেয়ে ভালো মানুষ হইল আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর এমন বড় ভালো মানুষ ছিল, আবু বকর এমন হৃদয়বান মানুষ, এমন ব্যক্তি ছিল। এই সূরার ভিতরে আমানু দ্বারা বিশ্বনবী কাবকে বলতেছে, কাব, এই আমানু দ্বারা আল্লাহ বুঝাইতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একদিন বিশ্বনবীকে বলতেছে, নবী আপনি আমার একটা দোয়া শিখান, একটা দোয়া শিক্ষা দেন, একটা দোয়া আমার শিখাইয়া দেন। তবে এমন একটা দোয়া আমাকে শিখাইবেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে চাই। কোথায় বলেন, কোথায় পড়তে চাই? আমি দোয়াটা শিখতে চাই আপনার কাছ থেকে, এমন একটা দোয়া, তবে দোয়াটা আমি নামাজে পড়তে চাই, নামাজের ভিতরে পড়তে চাই। বিশ্বনবীর সিরাতের জীবনীর মধ্যে আসছে, আবু বকর সিরাতের মধ্যে আসছে, বিশ্বনবী তখন আবু বকরকে দোয়া শিখাইতেছেন। আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি এই দোয়াটা নামাজের মধ্যে পড়ো। আমরা সকলেই পড়ি দোয়াটা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা এমন একটা দোয়া, তুমি ফরজ নামাজ পড়ো তখনও কিন্তু এটা পড়তে হয়, তুমি নফল নামাজ পড়ো এরপরে এটা পড়তে হয়, তুমি বেতের পড়লেও এই দোয়া পড়তে হয়, তুমি তারাবি নামাজ পড়লেও এই দোয়া পড়তে হয়। কয়টা হলো? দোয়ায়ে মাসুরা। সুবহানাল্লাহ। কয়টা এমন একটা দোয়া, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি ভরে যদি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা নামাজে পড়ে না? কখন পড়ে বলেন, কখন পড়ে? নামাজে শেষ বৈঠকে, একদম শেষ, একদম শেষ। আল্লাহুম্মা ইন্নী, ও আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি তো নিজের উপর জুলুম করছি, নিজের উপর এমন জুলুম করছি, জুলমান কাসীরা, অনেক বড় জুলুম। আমার জুলুমের পরিচয়, আমার জুলুমের পরিসীমা কোনো সীমা নাই। অনেক অনেক জুলুম করছি, গুনাহ অনেক করছি, পাপ অনেক করছি, অত্যাচার অনেক করেছি। জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি রে মাবুদ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, তুমি যদি মাফ না করো তাহলে কেউ মাফ করবে? মাফ করে মালিক আরো কেউ আছে? বলেন, আরো কেউ আছে? জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, কেউ মাফ করবে না ইল্লা, জানেন না, জানেন না,
জানেন জানেন ইল্লা বলেন ইল্লা আনতা আনতা মানে বলেন আনতা মানে লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা কেউ মাফ করবে না মাবুদ তুমি ছাড়া ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক এইজন্য আমি মাফ চাই তুমি আমাকে মাফ করে দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কোন নামাজি ওয়ালা ব্যক্তি যদি নামাজের ভিতর এই দোয়াটা যদি মনোযোগ দিয়া পড়ে মন লাগাইয়া লাগাইয়া কোন ব্যক্তি যদি পড়ে তাশাহুদের পরে দুরূদ শরীফের পরে যদি এই দোয়াটা পড়ে আল্লাহ বলেন দোয়া পড়তে দেরি হবে আবু বকরের দোয়া শিখানোর দোয়া নবীর শিখানোর দোয়া আবু বকরকে তুমি যদি পড়তে পারো আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন তবে ঢালাওভাবে মাফ করাটা সহজ না ঢালাওভাবে মাফ করাটা সহজ না আমার চাচা একটা কথা বলছিল কি তুমি মেয়ে ঢালাওভাবে মাফের দোয়া মাফের ওয়াজ করো এই ব্যক্তি যে ব্যক্তি মাফের জন্য দোয়া করতেছে ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম তুমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আমাকে মাফ করো আমাকে মাফ করো আমাকে মাফ করো আরেকবার কে তোমার নাম লইয়া আসছে মসজিদে আয়া দোয়া করো আল্লাহ আমাকে মাফ করো আস্তাগফিরুল্লাহ 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 আরেকবার সম্পত্তি তোমার বাড়ি হইল এটা বলেন এটা হইল এটা হইল টেক ওভার টিকেট ট্রেনের টিকেট ডেট ওভার গতকাল গেছে গা এই ট্রেনের টিকেটের মেয়াদ গেছে গা এই টিকেট নিয়ে যদি আপনি উঠেন টিটি আপনাকে বলেন টিটি আপনাকে দিত না তো দুনিয়াতেই টিটি দেয় না দুনিয়াতেই দেয় না তাহলে মরার পরে আপনাকে দিবে কিভাবে আপনি তো আগে পাওনাদারের পাওনা দেওয়া বলেন পাওনাদারের পাওনা দেওয়া দরকার তাহলে প্রশ্ন আসতে পারে না এই জায়গায় এটা কি কৌদর আমি পাওনাদারের পাওনা দিয়া দিছি তাহলে মাফ চাই আমি কেন অনেক বিদগুটে মুসল্লিও আছে যদি কথা উত্তর দিই যে আপনি আগে পাওনাদারে পাওনা দিয়া দিবেন টাকা পাইবো দিয়া দিবেন সম্পদ পাইবো দিয়া দিবেন আপনি তার কাছে অত্যাচার করছেন মাপ চেয়ে নিবেন অর্থাৎ তাকে দিয়া দিবেন কোথায় দিয়া দেওয়ার পরে আর মাপ চাওয়ান লাগে কেরে আল্লাহ বলেন মাফ তুমি এজন্য চাইবা দেওয়ার দরকার ছিল শুক্রবারে তুমি শনিবারে দিলা কেরে মনে হয় আমার ওয়াজটা বুঝছেন না দেওয়ার দরকার ছিল কি বারে এই বছর দেওয়ার দরকার ছিল কি বারে যখন বাবা মারা গেছে পরে সম্পত্তি দিয়ে দেওয়ার দরকার ছিল দেওয়ার দরকার ছিল কখন নামাজ যখন শুনছে তখনই নামাজ পড়ার দরকার ছিল কিন্তু আমি তখন পড়ি নাই আমি তখন দেই নাই আমি তার সাথে অপরাধ করছি যখন তখনই মাপ চাওয়ার দরকার ছিল আমি তখন চাই নাই দেরি করলা যে এই জন্য আল্লাহর কাছে মাপ চাইবা আল্লাহ দেরি করে ফেলেছি পাওনাদারে পাওনা দিয়া দিছি এখন দেরি করার কারণে তোমার কাছে মাপ চাই ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা অনেকগুলা জুলুম করছি অনেকগুলা অপরাধ করছি মাবুদ মাফ করে দাও আল্লাহ বলেন আমি মাফ করে দিব আর আরেকবার সম্পদ পড়া লইয়া মসজিদে আয় দুকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ মইরেল তোরে আস্তাগফিরুল্লাহ বাহরতেছে এই জন্যে পাওনাদারের পাওনা দেওয়া সবার আগে দরকার না সবার আগে আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার সবাই কইছে না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে পাওনাদারের পাওনা দেওয়া দরকার না আগে আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার অনেকে কয় নাই আমি কিন্তু মাইন্ড করতেছি যারা বলতেছেন না আমি মনে মাইন্ড করতেছি বিষয়টা আমি কিন্তু সবাইকে দেখতেছি আবারও বলতেছি আবারও মিয়া এই কথাটা যদি বুঝে ফেলে তাহলে কোর্ট কাছারির মামলা মোকদ্দমা বাড়বো না কমবো বলেন বাড়বো না কমবো বিচার সমাজে বাড়বো না কমবো আবার বলবেন পাওনাদারের পাওনা দেওয়া দরকার না আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার আগে কোনটা বলেন আগে কোনটা এরপরে কোনটা
আল্লাহর কাছে মাপ চাওয়া। আগে পাওনাদার পাওনা দিয়ে দেওয়া, এরপরে আল্লাহর কাছে। এটাই আবু বকর বলতেছে, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক গুনাহ আমাদের হয়ে গেছে। আমার সাহাবী, আমার সাথী সঙ্গী যারা আছে, এরকম যদি হয়ে যায় তাহলে কি করবে? সে যেন নামাজের মধ্যে দোয়া করতে পারে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তুমি তখন দোয়া করবে পাওনাদারের পাওনা দেওয়ার পরে, মাবুদ মাফ করে দাও। আল্লাহ বলেন, পাওনাদারের পাওনা পকেটে নিয়ে মাপ চাইলে মাফ করব না, পকেট থেকে বাহির করে তাকে দিয়ে আমার কাছে মাপ চাও, আমি রব তোমাকে মাফ করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই সূরা নাযিল হইল ইল্লাল্লাযীনা আমানু। আমি আবু বকর দিকে লক্ষ্য করছি, বিশ্বনবী বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কই এতটুকু অংশ ওমরের জন্য নাযিল হয়েছে, ওমরকে বুঝাইছেন নবী আমার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। কই এই অংশটা নাযিল হইছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। কই এই অংশটুকু নাযিল হইছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার দিকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট সূরা, খলিফাতুর মুসলিমিন, 4 খলিফা, শ্রেষ্ঠ 4 খলিফা, যাদের মর্যাদা আল্লাহ রাসূলের পরেই, যাদের মর্যাদা, যাদের স্থান, যাদেরকে রব্বুল আলামিন বলছে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কি মনে করুন তারা ফাওনাদারে ফাওনা ফহটে লইয়া এরপর আল্লাহর কাছে মাফ চাইছে? বলেন, আল্লাহর কাছে মাফ কি ফহটে লইয়া চাইছে? আবু বকরের জীবনী যদি পড়ি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন এমন সাহাবী ছিলেন, তিনি কোমল হৃদয়ের মানুষও ছিলেন, আবার গরম সাহাবীও ছিলেন। কেমন সাহাবী বললাম? গরম সাহাবী। কেমন গরম? একবার মদিনার এক বাজারে যাচ্ছেন, গিয়া দেখে অনেক মানুষ একসাথে দেখা আবু বকরের মন ভরে গেল। চিন্তা করছে, এখন আমার একটা সুযোগটা কি? সবাই, অনেক মানুষ যেহেতু আছে, আচ্ছা এখানে একটা কালিমার দাওয়াত দেই, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর কালিমার দাওয়াত দিতেছেন। আবু বকর যখন কালিমার দাওয়াত দেয়, তখন এই ইহুদিদের মধ্যে, এই কাফিরের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল মিনহাস ছিল ইহুদিদের শিক্ষক, ইহুদিদের লিডার, ইহুদিদের পণ্ডিত। মিনহাস বলে, আবু বকর কি তো তুমি তোমার এই কালিমা স্টপ করো, এই কালিমাটা এখন বলো না। কেন? তুমি যেই রবের দাওয়াত দিতেছো, এই রব তো আপনি আমার চেয়ে অনেক দুর্বল। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি যেই রবের দাওয়াত দিতেছো সেই রব তো দুর্বল। সেই রব দুর্বল মানে আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। আবু বকর বলতেছে, ধৈর্যের পরীক্ষা নিবি না মিনহাস? মিনহাস, ধৈর্যের পরীক্ষা নিবি না? আমার রব কেমন দুর্বল, গরিব হইল কিভাবে? এর আগে একটা হাদিস শুনেন, নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি গরিবকে সাহায্য করে, আল্লাহ বলেন সে যেন আমাকেই সাহায্য করলো। কোন ব্যক্তি যদি পিপাসিত মানুষকে পানি পান করায়, তৃষ্ণার্ত মানুষকে যদি পানি পান করায়, আল্লাহ বলেন হাসরের ময়দানে বলবে, তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাইলো সে যেন আমি রবকেই পানি পান করাইলো। আল্লাহ রাসূল বলেন আখিরাতের ময়দানে আমার রব বলবেন, দুনিয়াতে যে গরিব মানুষ, অসহায় মানুষ, দুঃখী মানুষ, অসুস্থ মানুষকে যে ব্যক্তি দেখতে গেল, অসুস্থ মানুষ, অসুস্থ বিছনায় কাতরাচ্ছে, অসুস্থ রোগী মানুষকে যে দেখতে গেল, আমার রব বলেন আখিরাতের ময়দানে সে যেন আমি রবকেই দেখতে পেল। এই দৃষ্টিকোণ থেকে মিনহাস কি কয়, তোমার রব তো গরিব, তোমার রব কি গরিব। এই কথাটা বলতে দেরি হলো, আবু বকর এমন জোরে পর্যন্ত, এমন জোরে একটা মারলো, 5 আঙ্গুল একত্র করে এক থাবর খাইয়া মিনহাস মারির মধ্যে ফুয়ে দেহে
যদি দাঁড়ায় আরেকটা মারবো। এই লক্ষ্য করে আর দাঁড়াইয়া দৌড় দিছে না, উঠতেই শুয়ে এক দৌড়ে নবীর দরবারে গিয়ে হাজির। নবীর দরবারে হাজির হওয়ার পরে বিশ্বনবী বলতেছেন, কি হলো মিনহাস, তোমার চোখে মুখে ভয়ের ছাপ দেখা যায়, ভয়ে দৌড়ের পরে আমার কাছে আসছো, কারণ কি? চোখের মধ্যেও তোমার পানি দেখা যায়। নবীর দরবার তো এমন একটা দরবার ছিল যে কোনো মানুষ নবীর দরবারে প্রবেশ করতে পারত। সুবহানাল্লাহ। মিনহাস বলতেছে, আপনার বিশ্বস্ত সাহাবী, আপনার সঙ্গী, আপনার শ্বশুর, আপনার বিশ্বস্ত সাহাবী আমাকে মারছে, ছর মেরেছে। কোন সাহাবী মারছে? আপনার বিশ্বস্ত সাহাবী। নাম বলো। নবী আমার বলতেছে, মনে হয় আবু বকর না, মনে হয় উমর মারছে, কারণ মারামারির কাম কার? বলেন, মারামারির কাম কার? উমরের অবস্থানটা এমন ছিল, জীবনীর মধ্যে পড়বেন, উমর হলো মুখের আগে হাত। বলেন, মুখের আগে, মুখে কোনো কথা নাই। অপরাধ করছস, অপরাধ করছস, সাথে সাথে বিচার। আর আবু বকরের কাম কি? আগে হাত না, আগে মুখ দিয়া বুঝাই। কিন্তু এখানে অবস্থানটা একটু উল্টা হয়ে গেছে। নবী বলতেছে, মিনহাস, মনে হয় তুমি চোখে কম দেখো, এটা আবু বকর করবে না, এটা করবে কে? উমর। উমর রাদিয়াল্লাহু আনহুর নাম বলতেছে। মিনহাস বলে, না, এটা আবু বকরই করছে, আমি চিনি তাকে, আমি চিনি, বাবার নামও চিনি, আবু কুহাফা, সেই করছে। তো একটু পরে আবু বকর এসে হাজির। আবু বকরের শরীরের মধ্যে, চেহারার মধ্যে রাগ দেখা যায়। আবু বকর, ব্যাপার কি? মিনহাস তোমার ব্যাপারে অভিযোগ করছে, অভিযোগ সত্য? আবু বকর বলে, বিশ্বনবী শোনেন, আমার তো মন চাই আরেকটা দেওয়ার জন্য, আপনার অনুমতি হলেন? কেন? আমার রব এর ব্যাপারে সে গাল বন্ধ করেছে, বাজে কথা বলেছে, আমার রব নাকি গরিব, এমন কথা বলেছে। মিনহাস বলে, নাকে ধরে কিরা কাটি নবী, কানে ধরে কিরা কাটি, ফুচ্ছি মজুর ফিরে কিরা কাটি, মৃত্যুকরা যেভাবে কিরা কাটে, নাকে ধরে, কানে ধরে, ফুচ্ছি মজুর ফিরে, মাথায় হাত ধরে কিরা কাটতেছি, দুই হাত ধরে কিরা কাটতেছি, আমি এমন কথা বলি। আচ্ছা, এই দরবার আপনি কি করবেন? এই দরবার আপনি করবেন কি? আমি না ধরে কিরা কাটতেছি, কানে ধরে কিরা কাটতেছি, আমি এই কথা কই? বিশ্বনবী একটা চিন্তার মধ্যে পড়ে গেল। আবু বকর মারছে, এখন যদি তার কথাটা সত্য না হয়, তাহলে বিশ্বনবী বিধান হলো, আল্লাহর বিধান হলো, মায়ের বদলে, চোখের বদলে, হত্যার বদলে। এই বিধান কি এখন আছে? না, দরকার ছিল। তো বিশ্বনবী চিন্তা করতেছে, এখন আমি কি করব? আমার সামনে এক কাফের আবু বকরকে চর দিবি, এটা তো আমার সহ্য হইতেছে না। নবী চুপচাপ করে বসে আছেন। সাথে সাথে আল্লাহ আবু বকরের ব্যাপারে আয়াত নাযিল হলো, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন, নবী গো, এই মিনহাস এমন কথা বলেছে, আমি আবু বকরের ব্যাপারে সাক্ষী দিয়া দিলাম। আবু বকর কি শুধু নরমই আছেন না গরমও ছিল? আবু বকর শুধু নরমই ছিল না গরমও ছিল? মুসলমানের স্বভাব এমন হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সময় বেশি গেছে গা, আল্লাহ আমাদেরকে দামি কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক।